ওয়েলকাম ফ্রেন্ড, সমস্ত সরকারি কর্মীরা দেখে রাখবেন, একটি গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আপনাদের জন্য। ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আগামী দিনে কি সরকারি কর্মীদের জন্য আরও একটা বড় পদক্ষেপ করতে চলেছে সরকার, অবশ্যই দেখে রাখুন। দেখুন সাবজেক্টে কি বলা হচ্ছে, রিস্টোরেশন অফ কমিউটেড পোর্শন অফ পেনশন টু 12 ইয়ার্স ফ্রম প্রেজেন্ট 15 ইয়ার্স। আপনারা জানেন যে আপনারা যখন রিটায়ার্ড হন, লাস্ট বেসিকের অর্ধেক হয় আপনাদের বেসিক পেনশন। সেই বেসিক পেনশনের হায়েস্ট মানে সর্বোচ্চ 40% আপনি পেনশন বিক্রি করতে পারেন, মানে কমিউট করতে পারেন। তার জন্য আপনি একটা মোটা অঙ্কের টাকা পেয়ে যান। এবং সেই কমিউট পোর্শনটা, যে কমিউট পোর্শনটা হলো, সেটা আবার 15 বছর পর, মানে পেনশনার যখন 75 বছর বয়স অ্যাটেন্ড করেন, তখন কিন্তু সেই পোর্শনটা আবার ফিরে আসে, কি বলা হয়, কমিউট। অত্যন্ত ভালো একটি স্কিম সরকারি কর্মীদের জন্য। তবে এখন যেটা বলা হচ্ছে যে এই কমিউট যেটা 15 বছর পর ফিরে আসে, সেটা 15 বছরের পর 12 বছর যেন করা হয়, কমিয়ে 12 বছর করা হয়। কেন 12 বছর না, আপনার থেকে যে পেনশন পোর্শনটা আপনি বিক্রি করেন, সেটা কিন্তু 12 বছরের জন্য বিক্রি করেন, দেখবেন কিন্তু ফেরত পান কত বছর পর, 15 বছর পর। সেই জন্যই বলা হচ্ছে যে 15 বছর থেকে 12 বছর করা হোক। তবে এবার আসল ব্যাপারটা কি দেখে রাখুন, এবং চিঠিটা কোথা থেকে এসছে, কাকে দেওয়া হয়েছে। দেখুন, দি আন্ডারসাইন ইজ ডাইরেক্টেড টু ফরওয়ার্ড দ্য লেটার নম্বর সো অ্যান্ড সো ডেটেড 22/4/2024 রিসিভ ফ্রম CC কুমার, জেনারেল সেক্রেটারি, অল ইন্ডিয়া ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশন, অন দ্য সাবজেক্ট মেনশন অ্যাবভ ফর ফার্দার নেসারি অ্যাকশন। তাহলে ডিফেন্স এমপ্লয়িজ ফেডারেশনের জেনারেল সেক্রেটারি থেকে এই রিপ্রেজেন্টেশনটা রিসিভ হয়েছে। কে রিসিভ করেছে? গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ পার্সোনাল পিজি অ্যান্ড পেনশন, ডিপার্টমেন্ট অফ পার্সোনাল অ্যান্ড ট্রেনিং, অর্থাৎ ডিওপিটি, গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ডিওপিটি সমস্ত রুল তৈরি করে, ফ্রেম করে সরকারি কর্মচারীদের জন্য। ওনাদের কাছে রিসিভ হয়েছে। এবং কাকে এই ম্যাটারটা দেখতে বলা হয়েছে? দি আন্ডার সেক্রেটারি অ্যাডমিন, ডিপার্টমেন্ট অফ পেনশন অ্যান্ড PW, অর্থাৎ ডিপার্টমেন্ট অফ পেনশনকে বিষয়টি দেখতে বলা হয়েছে এবং নেসারি অ্যাকশানের জন্য বলা হয়েছে। তবে কি সেই নেসারি অ্যাকশান হয় এখন সেটাই দেখা, যেটা অ্যাকসেপ্ট হয় কি না রিজেক্ট হয়। যদি অ্যাকসেপ্ট হয়, অবশ্যই সরকারি কর্মীদের ক্ষেত্রে, শুধুমাত্র কেন্দ্রীয় সরকারি নয়, রাজ্যের সরকারি কর্মীদের ক্ষেত্রেও সেটা ভালো হবে। কারণ এই পুরনো পেনশনের স্কিমের যে রুলস রেগুলেশন, পুরোটা হুবহু এক কেন্দ্র এবং রাজ্যের কর্মীদের জন্য। ধন্যবাদ।